ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব ক্লাসে। রাখ हौसला वो मंजर भी आएगा, प्यासे के पास चलकर समंदर भी आएगा। रख हौसला वो मंजर भी आएगा, प्यासे के पास चलकर समंदर भी आएगा। ताक कर ना बैठ आए मंजिल के मुसाफिर, मंजिल भी मिलेगी और मिलने का मज़ा भी आएगा। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবারও আরেকটি ক্লাস নিয়ে আসলাম। লাস্ট ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের 3rd গ্রেড অ্যান্ড 4th গ্রেডের সিলেবাস। আমরা ডিসকাশন করেছিলাম জেনারেল নলেজ, এসএসটি অ্যান্ড জেনারেল ইংলিশ নিয়ে। আজকে যে অসম্পূর্ণ সিলেবাস রয়েছে তা আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জেনারেল ম্যাথমেটিক্স অ্যান্ড জেনারেল রিজনিং। তো ফার্স্ট অফ অল, যে বা যারা আজকে নতুন ক্লাস দেখছেন আপনাদেরকে আমি বলবো, আপনারা লাস্ট সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছিল, একটি ভিডিও রয়েছে, আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, আপনারা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে লাস্ট ভিডিওটি দেখে নেবেন। তখন সেই ভিডিওর মধ্যে আমি জেনারেল নলেজ, এসএসটি অ্যান্ড জেনারেল ইংলিশ নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওর মধ্যে শুধুমাত্র জেনারেল ম্যাথমেটিক্স অ্যান্ড জেনারেল রিজনিং নিয়ে আলোচনা করব। দেখেন, আমাদের জীবনে সফল হতে হলে আমরা হার্ড লেবার করলে চলবে না, শুধু হার্ড লেবার করলে হবে না, আমাদের স্মার্ট লেবার করতে হবে। যদি হার্ড লেবার করে সবাই সফল কাম হতো বা সফল হতে পারতো, তাহলে সবাই যে বা যারা হার্ড লেবার করে, যেমন যারা লেবারই করে, অনেক খ্রিস্টান রয়েছেন, ওনারা জীবনে জয়লাভ করতেন, জীবনে সফল হতে পারতেন। কিন্তু আমি মনে করি, যেমন আমাদের ভারতবর্ষে সবথেকে বেশি চাউল উৎপাদন হয় উড়িষ্যার কালাহান্ডি জেলায় এলাকায়। তো ওই জায়গার মধ্যে সবথেকে বেশি লেবার মানুষ বেশি, সবথেকে বেশি কাজকর্ম বেশি হয়। তারপরও সবথেকে বেশি বুকমরি, সবথেকে বেশি দুঃখ, সবথেকে বেশি দরিদ্রতা এই কালাহান্ডি জেলার মধ্যে দেখা যায়। তো আমি বলবো, শুধু আমাদের হার্ড লেবার করলে আমরা যে এক্সামে সাকসেস হব, জীবনে সাকসেস হব, তা সম্ভব নয়। আমাদেরকে স্মার্ট লেবার করতে হবে। আর স্মার্ট লেবার হচ্ছে অ্যাকর্ডিং টু সিলেবাস। আমরা জেনে বুঝে শুনে যখন আমরা রাস্তার মধ্যে চলাফেরা করব, যখন একটি রাস্তা, একটি ডেস্টিনেশন আমরা ফিক্সড করব, তখনই আমরা সফল হতে পারবো। তো আমরা যেহেতু এরিয়ারের এক্সাম নিয়ে আলোচনা করছি, সিলেবাস বর্তমানে চলছে, সিলেবাস আলোচনা করার পর আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করব, সলভ করব, এবং সিলেবাসের যে টপিকগুলো, শুধু ব্রড টপিকগুলো আমি অ্যানালাইজ করছি বা তুলে ধরছি। নেক্সট ভিডিওগুলোতে, নেক্সট ক্লাসগুলোতে আমরা এই ব্রড টপিকগুলি ইন্টারনালি ছোটো ছোটো টুকরো করে আমরা দেখব এবং এগুলি আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল, যদি আমরা দেখি জেনারেল ম্যাথমেটিক্স থেকে আমাদের 3rd গ্রেড অ্যান্ড 4th গ্রেডের লাগিয়া কী টপিকগুলো আসবে: নাম্বার সিস্টেম, অলসো নাম্বার সিরিজ। সেকেন্ড হচ্ছে সিম্পল অ্যান্ড ডেসিমেল ফ্র্যাকশন। থার্ড হচ্ছে স্কোয়ার রুট অ্যান্ড কিউব রুট। ফোর্থ হচ্ছে HCF অ্যান্ড LCM সিম্পলিফিকেশন, অলসো সিম্পলিফিকেশন। এরপর হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, এরপর এভারেজ, তারপরে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, তারপরে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট হতে পারে, কম্পাউন্ড ইন্টারেস্ট হতে পারে, তারপর ওয়ার্ক অ্যান্ড টাইম, তারপর আমরা দেখতে পাচ্ছি স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরপর হচ্ছে বুট অ্যান্ড স্ট্রিমস, তারপর প্রগ্রেশন হতে পারে অ্যারিথমেটিক প্রগ্রেশন, তারপরে হতে পারে জিওমেট্রিক প্রগ্রেশন, তারপরে অন্যান্য প্রগ্রেশন হতে পারে, তারপর হচ্ছে প্রবাবিলিটি, তারপর ট্রায়াঙ্গেলস, সার্কেল, এরিয়া অ্যান্ড পেরিমিটার্স, ট্রিগোনোমেট্রি, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ মিন মিডিয়ান মোড। এই হচ্ছে আমাদের ম্যাথসের টপিক, ম্যাথসের সিলেবাস। এগুলি হচ্ছে বড় টপিক। এর টপিকের মধ্যে অনেক স্মল, অনেক ছোটো ছোটো টপিক রয়েছে, যেগুলি আমরা যখন ক্লাস করব ম্যাথসের, তখন ক্লাসের মধ্যে আলোচনা করা হবে। নেক্সট হচ্ছে জেনারেল রিজনিং। জেনারেল রিজনিং থেকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে অ্যানালজি। রিজনিং হচ্ছে 2 টাইপসের, ভার্বাল রিজনিং অ্যান্ড নন ভার্বাল রিজনিং। তো আমরা যদি দেখি, অনেকটা টপিক রয়েছে যেগুলি ভার্বাল রিজনিংয়ের মধ্যে রয়েছে অ্যান্ড অলসো নন ভার্বাল রিজনিংয়ের মধ্যেও রয়েছে। তো ফার্স্ট অফ অল, অ্যানালজি ভার্বাল রিজনিংয়ের মধ্যেও রয়েছে অ্যান্ড নন ভার্বাল রিজনিংয়ের মধ্যেও রয়েছে। তারপর ক্লাসিফিকেশন, তারপর নাম্বার, লেটার অ্যান্ড অ্যালফাবেট, অর্থাৎ নাম্বার সিরিজ, লেটার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, অলসো ওয়ার্ড সিরিজও কখনো আসে। তারপর হচ্ছে কোডিং, ডিকোডিং। এত ইম্পর্টেন্ট একটি টপিক, কোডিং অ্যান্ড ডিকোডিং, প্রতিটি কম্পিটিটিভ এক্সামে আসে। তারপরে ব্লাড রিলেশন, পাজলস, ম্যাট্রিক্স
কোডিং নতুন একটি টপিক কিছুদিন থেকে এক্সামে দেখা যাচ্ছে যে কম্পিটিটিভ এক্সামের মধ্যে ইনক্লুড করা হয়েছে ম্যাট্রিক্স কোডিং। তারপরে ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, ডেট সাফিসিয়েন্সি, ডিসিশন মেকিং, কিউব অ্যান্ড ডাইস, লজিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস, তারপর হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনস, স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টস, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, কজ অ্যান্ড এফেক্ট, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। তো আশা করি আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্ট ভিডিওতে আমরা 16 মিনিটের ভিডিও ছিল লাস্ট ভিডিও, তো ওই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম জেনারেল নলেজ, এসএসটি, জেনারেল ইংলিশ নিয়ে আলোচনা করেছিলাম সিলেবাস। আজকের ভিডিওতে আমরা কভার করে নিলাম যে টপিক রয়েছিল জেনারেল ম্যাথমেটিক্স অ্যান্ড জেনারেল রিজনিং। তো আমাদের সিলেবাস আজকের দিনে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা নেক্সট দিন থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করব। সঙ্গে আমরা দেখব এই যা আমরা সিলেবাস আলোচনা করেছি এই ভিডিও এবং লাস্ট ভিডিওর মধ্যে আপনারা মনে করবেন যে এই সবগুলি কিন্তু ক্লাসে এক্সামে আসবে না। এই যে সব টপিক রয়েছে সব টপিক আমাদের পড়ার প্রয়োজন নেই। এই টপিকের মধ্য থেকে ইম্পর্ট্যান্ট দেখে আমরা আমাদের ফার্দার ক্লাসে আলোচনা করব। ফার্দার ক্লাসে আমরা দেখব যে আমাদের কি এক্সামে এসেছে। তাই আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার যখন অ্যানালাইজ করব তখন আমরা একটি সঠিক প্যাটার্ন পেয়ে যাব কি কোন টপিক থেকে এক্সামে আসে, বেশি আসে, কোন টপিক আমাদেরকে দেখতে হবে, কোন টপিক থেকে আমাদের বেশি পড়তে হবে, কোন টপিক আমাদের ক্লিয়ার করতে হবে ভালো করে। এই টপিকগুলি আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করব তখন দেখব। তো আমরা নেক্সট ক্লাসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করব 3rd গ্রেড অ্যান্ড 4th গ্রেডের, 3rd গ্রেডের HS লেভেল অ্যান্ড 12 লেভেল, অলসো 4th গ্রেডের 8 স্ট্যান্ডার্ড অ্যান্ড 10 স্ট্যান্ডার্ড। তারপরে আশা করি লাস্ট যে ভিডিও ছিল আমাদের প্রথম ক্লাস ছিল, ওই ক্লাসের মধ্যে আমি জেনারেল নলেজ, এসএসটি, জেনারেল ইংলিশ আলোচনা করেছিলাম। যদি আপনাদের ডাউট থেকে থাকে আপনারা কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে লিঙ্কটি, আপনারা গিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা পেপার অ্যানালাইজ করার পর থেকেই আমরা আমাদের টপিক শুরু করে নেব যাতে আমরা সিলেবাসটা কভার করতে পারি এক্সামের পূর্বে। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যখনও আমি ভিডিও আপলোড করব সঙ্গে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার কোনো ডাউট থাকে, কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট অনুসারে আমি ভিডিও আপলোড করব। আর আমি কালকের ভিডিও থেকে আমাকে অনেক ফিডব্যাক দেওয়া হয়েছে, ফিডব্যাক দিয়েছেন, আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আর আজকে যারা ভিডিও ওয়াচ করছেন আপনাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।